প্রিয় পৃথিবীবাসী, আজকের ঝড়ো সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি নাচনে বুড়ি। বছর কয়েক আগে বাংলাদেশের খাদ্য সংকটে একজন আপা বিশেষ কিছু পরামর্শ ও রেসিপি প্রদান করতেন। তারই কিছু পরামর্শ ও রেসিপি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। 2019 সালে পেঁয়াজের বাজার অস্বাভাবিকভাবে অস্থির হয়ে উঠলে আপা বলেছিলেন, আমরা পেঁয়াজ ছাড়া রান্না করি, প্রয়োজন হলে সামান্য ব্যবহার করি, আপনারাও পারবেন। আপনারা কি পারছেন? কাঁচামরিচের দাম বাড়ার পর যে বিশেষ ও কার্যকরী পরামর্শ আপা দিয়েছিলেন তা হলো, সস্তায় কাঁচামরিচ কিনে শুকিয়ে রাখুন, দাম বাড়লে সেটাই আবার ভিজিয়ে ব্যবহার করুন। এখন পর্যন্ত কাঁচামরিচের বাজার স্থিতিশীল, সুতরাং আপনি কি আপার পরামর্শ অনুসরণ করছেন? রমজান মাসে বেগুনের দাম বেড়ে গেলে সংসদে দাঁড়িয়ে আপা বলেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে সহজলভ্য কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। অন্যদিকে 2023 সালে মাংসের দাম যখন আকাশ ছোঁয়া, তখন আপা বলেন, আমরা বাসায় কাঁচা কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই, বার্গারও হয়, এটা মাংসের ভালো বিকল্প। তবে আপা কি এবার কোরবানি ঈদে গরুর বদল কাঁঠাল কোরবানি করলেন? পরিশেষে যাবার সময় শুধু এইটুকু বলে বিদায় নিতে চাই, রিক্ত আমি নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। সবাইকে আবার ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।